চলুন আজ বাংলাদেশের জাতীয় পতাকা আঁকার সঠিক নিয়মটা শিখে নেওয়া যাক। আচ্ছা, বাংলাদেশের পতাকার লাল বৃত্তটা কি কখনো খেয়াল করেছেন? ওটা কিন্তু ঠিক মাঝখানে নেই। এটা একটা অপটিক্যাল ইলিউশন। পতাকা যখন ওড়ে তখন বৃত্তটা যেন একদম সেন্টারে চলে আসে। পতাকাটা ঠিকঠাক আঁকতে হলে মাত্র ৩টা অনুপাত মাথায় রাখতে হবে। প্রথমটা হল 10:6, মানে পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অফিসিয়াল রেশিও। এরপর লাল বৃত্তটা, এর ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের 5/1 আর এইটাই সেই আসল ট্রিক। বৃত্তের সেন্টারটা পতাকার বাম দিক থেকে ৪৫% দূরত্বে থাকবে। মানে পতাকা ১০ সেমি লম্বা হলে চওড়া হবে ৬ সেমি, আর বৃত্তের কেন্দ্র হবে ৪.৫ সেমিতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 10:6 মাপের একটা আয়তক্ষেত্র এঁকে মাঝ বরাবর দাগ দিন। এইবার সবচেয়ে জরুরি কাজটা করতে হবে, মানে লাল বৃত্তটার সঠিক কেন্দ্র খুঁজে বের করা। ফর্মুলাটা খুবই সহজ। পতাকার দৈর্ঘ্যকে শুধু 0.45 দিয়ে গুণ করতে হবে। এখন বাম দিক থেকে মেপে ওই আনুভূমিক রেখার উপর বিন্দুটা বসিয়ে দিন। এটাই বৃত্তের কেন্দ্র। আর বৃত্ত আঁকার আগে ব্যাসার্ধটাও বের করে নিন। দৈর্ঘ্যকে শুধু 5 দিয়ে ভাগ করুন। ব্যাস হয়ে গেল। এবার কম্পাস বসিয়ে ওই বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তটা এঁকে ফেলুন। এবার আসি রঙের কথায়। সবুজ মানে আমাদের প্রকৃতি, আর লাল হল স্বাধীনতার জন্য আত্মত্যাগের প্রতীক। এখন শুধু রং করার পালা। আয়তক্ষেত্রটা হবে গাঢ় সবুজ আর বৃত্তটা হবে টকটকে লাল। সবশেষে পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে ফেলুন, তাহলেই দেখতে একদম নিখুঁত লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল নিখুঁত মাপের জাতীয় পতাকা। এই সঠিক নিয়মটা জেনে এরপর কি আঁকবেন?